नमस्कार আমি ডক্টর চঞ্চল কুমার ভর আমি মণিপাল ঢাকুরিয়া হসপিটালের ভিজিটিং ডার্মাটোলজিস্ট এছাড়া নেবুলা স্কিন ক্লিনিক বলে আমার নিজস্ব একটা ডার্মাটোলজিক্যাল ক্লিনিক আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মনসুন বা বর্ষার সময় আমরা কী ধরনের স্কিন কেয়ার নেব। এই সময়টা এই মনসুনের সময়টা প্রধান যেটা জিনিস হয় সেটা হচ্ছে আমরা সকলেই ভীষণ রকম ঘেমে যাই। তো ঘাম থেকে বাঁচার তো সেইভাবে কোনো পথ নেই, কিন্তু আমরা যেটা সবাইকে বলি যে ঘর্মাক্ত শরীরে বাড়িতে ঢুকে প্রথম গাটাকে একটু হালকা করে শুকিয়ে নিয়ে তারপর প্রত্যেকের ঠিকঠাক সাবান অর্থাৎ pH 5.5 এই রকম কোনো একটা সাবান দিয়ে ভালো করে গা হাত পাগুলো ধুয়ে নেওয়া বা চান করে নেওয়া, যাতে ঘামের যে নোংরা জিনিসগুলো নোংরা ব্যাকটেরিয়াগুলো তার সাথে থাকে বা নুন ভাগ যেটা শরীরে থাকে সেটা যাতে সরে যায়, এইটা খুব দরকার। এছাড়া মনসুনের সময় অনেকেই জল জমা থাকে রাস্তায়, পায়ে জল ঢুকে যায়, পায়ে ছত্রাক হবার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ আমরা জুতো পরেই যাতায়াত করে অভ্যস্ত, জুতোটা ভিজে থাকে। জুতোটা ভিজে থাকলে খুব মুশকিল হয়, এবং জুতোটাকে প্রপারলি শুকিয়ে নেওয়া উচিত এবং চান করে উঠে পা যদি ভেজা থাকে পাটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তাতে একটা অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগিয়ে নেওয়াটা খুব দরকার। তা না হলে পায়েতে ফাঙ্গাল ইনফেকশন হবার চান্স খুব বেড়ে যায়, আর মনসুনে এমনিতেই ফাঙ্গাস ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। যার জন্য আমরা বলি রেগুলার স্নান করবেন, সাবান মেখে স্নান করবেন, সাবানটা প্রপার pH ভ্যালুর হতে হবে এবং তারপর গাটা ভালো করে শুকিয়ে নেবেন যাতে ভেজা জায়গা না থাকে, কারণ ভেজা জায়গায় ছত্রাক ইনফেকশন বেশি হয়। এই সময় ছত্রাক ইনফেকশন প্রচুর হয়, সেটা যাতে না হয়, কারণ এটা ছোঁয়াচে রোগ, একজনের হলে বাড়ি শুধু সবার হতে পারে। তার জন্যে সাবান, গামছা, জামা কাপড় সব যেন আলাদা থাকে এবং রেগুলার আমরা বলি আন্ডার গার্মেন্টসগুলো পরার আগে ভালো করে ইস্ত্রি করে নেবেন। তাতে কী হবে, এই ফাঙ্গাল ইনফেকশনটা বারবার হতে পারবে না, রেকারেন্স হবে না, ছড়াতে পারবে না। নমস্কার, ধন্যবাদ।